উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলে চলে গিয়েছিলাম কিউট কালী প্রতিমা দর্শন করবো বলে। তবে জানা ছিল না এই প্রতিমাটি কোন পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে। যখন এই প্রতিমাটি নেওয়ার জন্য কিছু লোকজন এসে উপস্থিত হয়, তার মধ্যে একটি ভাইকে আমি জিজ্ঞেস করে নিই, তোমাদের কোন অঞ্চলে এই প্রতিমাটি পুজো হতে চলেছে। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে পরে সে জানায় নিষিদ্ধ পল্লীতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের নিষিদ্ধ অঞ্চলে এই প্রতিমাটি যেতে চলেছে এবং এটি একটি বাড়ির পূজা। এবং কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে আমন্ত্রণ জানায় তাদের প্রতিমার শোভাযাত্রার সাথে যাওয়ার জন্য, এবং আমরা সেই মতো তাদের সাথে যাই। জীবনে প্রথমবারের মতো সেই অঞ্চলে আমরা পদার্পণ করি। প্রথমটায় ক্যামেরা নিয়ে অবশ্যই হয়তো লাগছিল, বুকের মধ্যে একটা দুরু দুরু ভাব ছিল যে কি হবে, যাই না কেমন মানুষজন। তবে কোনো ধরনের কিন্তু সমস্যা হয়নি। পরে গিয়ে সেই জায়গাটা দেখলাম, সেই বাড়ির উঠোনের মধ্যে তারা ছোটোখাটো প্যান্ডেল বানিয়েছেন এবং সেখানে বাচ্চাদের যেমন খেলনা থাকে, বেলুন থাকে, মিকি মাউস, মিনি মাউস, এগুলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে। এবং মা সেখানে বালিকা রূপেই অবস্থান করছেন। এবং আরেকটি জিনিস সেখানে খেয়াল করলাম, সেই অঞ্চলের যারা মায়েরা ছিলেন তারা কিন্তু আমাদের জগৎজননী মাকে দুহাত জোর করে প্রণাম করছিলেন। এবং কোনো ধরনের খারাপ দৃষ্টি বা কোনো ধরনেরই কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়নি। যে ক্যামেরা নিয়ে গেছি, কেউ কোনো ব্লগাররাই ছিল না, আমরাই একমাত্র দুজন গিয়েছিলাম কলকাতা কংগ্রেসের তরফ থেকে। এবং একটা কথাই বলি, মা সবার মা, তিনি জগৎজননী মা। মা কালীর কাছে প্রার্থনা রাখি জগতের প্রত্যেকটা অলি গলি গড়ে উঠুক তার জ্ঞানের আলোকে। যারা আমাদের ছেড়ে গেল, যারা রয়ে গেল, কিংবা যারা ঠাঁই নিলেন মহাকালের কোলে, মা তুমি সবাইকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো মা। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জীবন সুস্বাস্থ্যে ভরে উঠুক এবং এই দীপাবলি এবং দীপান্বিতা অমাবস্যা, কালী পুজো সবাই খুব সেফভাবে কাটান, সুন্দরভাবে কাটান।